গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠে সামান্য কিছু সংসারের কাজবাজ গুছিয়ে নিয়ে এখন আমি যাচ্ছি একটা জায়গা। যে জায়গায় যাচ্ছি মানে সেই ভগবানের দর্শন পাওয়ার থেকেও কঠিন একটা কাজে যাচ্ছি। তো ফাইনালি কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিচ্ছি। আমার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যাচ্ছি। এই নিয়ে 5 দিন যাওয়া হচ্ছে আমার, জানো তো। আগে 4বার ঘুরে এসেছি, কোনো কাজ সাকসেস হয়নি। একবার করে যাই আর ঘুরে আসি। তো আমার এখানে আসা 1 বছর হয়ে গেল, তো তা সত্ত্বেও এখনও আমার অ্যাড্রেস চেঞ্জটা করা হয়নি, জানো তো। তো আমার হাজব্যান্ড আর 2 মেয়ের হয়ে গেছে, কিন্তু আমারটা কিছুতেই হচ্ছে না। যতবার যাচ্ছি কি যে ফ্যাসাদে পড়ে যাচ্ছি তার বলার নেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি। তো আমাকে এখন পোস্ট অফিসে আসতে হয়েছে আর আজকেও কাজটা হলো না। তো আজকেও সেই নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। কি যে বলবো, এই যে কাগজ কলমের কাজ যে কি সাংঘাতিক একটা বিরক্তিকর ব্যাপার, আর বলে বোঝাতে পারবো না তোমাদের। তো পোস্ট অফিস থেকে ওরা কাগজপত্র দেখে বলল যে এখানে হবে না, আপনি যে বারবার আসছেন এতে ওনাদেরই নাকি খুব খারাপ লাগছে, কাজটা করে দিতে পারছে না বলে। তাই আমাদেরকে বলল যে সাইবার ক্যাফে থেকে করিয়ে নিতে। এবার ওখান থেকে গেলাম সাইবার ক্যাফেতে, সেখানে আবার সে কি অবস্থা। গিয়ে বসলাম, বসার পর কাজবাজ দেখলো, বললো, জিজ্ঞেস করলো যে কি করবেন। আমরা বললাম যে অ্যাড্রেস চেঞ্জ হবে। ওরা আবার বলছে তখন যে আপনারা পোস্ট অফিসে যান। ওরা বলে এখানে যেতে আর এরা বলে ওখানে যেতে। এই আমাদের মতো সাধারণ মানুষদের কি নাজেহাল অবস্থা, সত্যি বলে বোঝানোর না। তো এই করে করে দেখো কতদিন হয়ে গেল, জানো তো, সমানে ঘুরে যাচ্ছি। জানি না এখন কবে আমার কাজটা কমপ্লিট হবে। মাঝে মাঝে যখন এরকম কাগজপত্রের কাজে বাধা পড়ে তখন যেন নিজেকে পাগল পাগল লাগে। আর তবুও কি বলতো, এগুলো তার নিজেদের হাতে নেই, সে আমরা পুরোই পরাধীন। সাধারণ মানুষদের যে আমাদের এখন কি অবস্থা, শুধু এখানকার কাজ ওখানে করাও, ওখানকার কাজ এখানে করাও, প্রতিনিয়ত ঘুরে বেড়াতে হয় আর লাইনে দাঁড়াও। এই যে কি যন্ত্রণা, আগামী দিন যে কি সাংঘাতিক হতে চলেছে তা মনে হয় কল্পনার বাইরে। তো যাই হোক, দেখো ওখান থেকে কাজ তো হলো না, সেই কি অবস্থা। এখন আবার বাড়ি চলে এসেছি আর এখন অনেকটাই বেজে গেছে, জানো তো, প্রায় 1:45 মতো বাজে। তো এখন এসে তাড়াহুড়ো করে যেটুকু যা টুকিটাকি বাকি কাজগুলো ছিল সেগুলো তাড়াহুড়ো করে সেরে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই কি বলতো, ভাতের চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেব, তারপর ভাবছি বাকি কাজে হাত দেব। কারণ রান্না বান্না বলতে কি বলতো, যাওয়ার আগে জাস্ট ওই আলু, শিম, মূলো, বড়ি এই দিয়ে একটা পাঁচমিশালি সবজি করে রেখে গেছিলাম। আর কড়াই থেকে সবজিটাও যে নামাবো তাও আর কি সময় হয়নি। কারণ ভাবলাম কি বলতো, যত তাড়াতাড়ি ওদিকে যেতে পারবো তত তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পারবো আর তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। তো যাই হোক, সেই যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর তো ওরা পরে জানালো যে কাজটা হবে না। তো কি করা যাবে, সে আমার তো প্রায় কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আমাদের মতো সংসারী মানুষদের দেখবে বারবার যাওয়া আর ঘুরে আসা বড্ডই বিরক্তিকর লাগে। সংসার থেকে যাওয়া ওই দিকে সময় দেওয়া কি বলতো, এসে তখন একদম হুটোপাটা পড়ে যায়। অবশেষে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি ধরেছে আর হাজব্যান্ড আমাকে গেস করতে বলেছিল যে কি কালারের ফুল হবে। তো আমি তখন সাদা বলেছিলাম, তাই বলেছিল আমার যদি ঠিকঠাক গেস হয় তাহলে আর কি আমাকে রোল খাওয়াবে। তো আমার আর রোল খাওয়া হলো না, কারণ ফুল ফুটেছে হলুদ একটাতে আর একটা ফুটেছে বেগুনি, দুটোতেই ফেল, বুঝেছো। তো যাই হোক, অবশেষে ফুল ফুটেছে, এটাই অনেক আনন্দের ব্যাপার। তো আর এদিকে এই যে পাতাবাহারের গাছটা দেখছো, এটা কিন্তু সবুজ রঙের ছিল, জানো তো। যত বড় হচ্ছে দিন যাচ্ছে তত দেখছি কি বলতো, ওটাতে একটা গোলাপি গোলাপি আভা এসছে, তো বেশ ভালো লাগছে। আমি এবার যেদিকটা রোদ্দুর পাই সেদিকটাকে আবার টপটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। তো দেখা যাক ওটা রোদের জন্য হচ্ছে না এমনি হচ্ছে আর কি। তো আস্তে আস্তে টুকটুক করে বেশ আমার কাজ কমপ্লিট অবশেষে হয়েই গেছে। এখন দেখো, কালকের যে জামা কাপড়গুলো ব্যালকনিতে ছিল সেগুলোই তুলে নিয়ে চলে এসেছি। এখন এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। আর যেদিন দেখবে বেশি হাতে সময় কম থাকে সেদিন যেন কাজেরও বেশি তাড়া থাকে। আজকে আবার কি হয়েছে, হাজব্যান্ডের হঠাৎ করে মিটিং না কি আছে বলল, তো ফোন করে হঠাৎ বলছে তাড়াতাড়ি করে রান্না করো, আমি এক্ষুনি গিয়ে খাবো, খেয়েই বেরিয়ে আসবো। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তোমাদের সাথে, তাই শেয়ারও করতে পারলাম না।
আমাদের মতো সংসারী মানুষদের, যাদের একার সংসার, তাদের দেখবে কোথাও বেরোনো মানেই এসে একদম তাড়াহুড়ো পড়ে যায় সমস্ত কাজে। চারিদিক যেন অগোছালো হয়ে থাকে, পাগল পাগল লাগে, মনে হয় কোন দিক থেকে আগে সারবো। কিছুতেই টাইম টেবিলটা আর মেনটেন করা যায় না, তবুও কিন্তু অনেকটা সামলে নিয়েছি জানো তো। হাজব্যান্ডকে সময় মতো খেতে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো তাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো, এই যে বড় মেয়ে বাড়িতে ছিল বলে রক্ষে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো একটু পুজোর চাপ থেকেই যায়, তাই বড় মেয়ে পুজোটা সেরে দিয়েছে। এদিকে আবার আজকে কি হয়েছে দেখো, শোনো। ফুল এনেছে সকালবেলা হাজব্যান্ড, ফুলের সাথে আবার মানে আম্রপল্লবটাও দেয়নি, আবার পান পাতাটাও দেয়নি। তো যেহেতু আমাদের নিচে এখানে একটা পানের দোকান আছে, তাই বড় মেয়ে ঝট করে গিয়ে পানটা নিয়ে এসছে। আর আমার ওই তামার আম্রপল্লব ছিল, তো সেটা দিয়েই আজকে পুজোটা সেরেছে। আর এই যে হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে, ওকে সব ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি, কারণ ও যেহেতু দুপুরবেলা বেরোচ্ছে, তাই সোয়েটারটা আর কি এখন নিয়ে যাচ্ছে। আর এই দেখো, যাওয়ার সময় যতই হাতের কাছে সব কিছু দিই না কেন, কিছু না কিছু ভুল হবেই। তো দেখো, টুপিটা ভুলে গেছে, যেহেতু স্কুটিতে যাবে, প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া এখন, তো ওই জন্য আবার দৌড়ে এসে আমি আবার টুপিটা দিতে এসেছি। এদের কি বলো তো, যতই গুছিয়ে দিই, যাই করে দিই, তাড়াহুড়ো থাকলে না এরকম দেখবে টুকটাক জিনিস ভুল হতেই থাকে। তো আমি কিন্তু এখনও স্নান করিনি জানো তো। তো হাজব্যান্ড যেহেতু আগেই খেয়ে নিয়েছে, তারপর দেখো স্নান টান করে চলে এসেছি। আর এখন এই যে বড় মেয়ে আর আমি খেতে বসবো। ছোটো মেয়ে আজকে বাড়িতে নেই, সে গেছে ডান্সের রিহার্সালে। তো কালকে আবার ওই যে বেলঘরিয়ায় কোন মানে মেলাতে আর কি প্রোগ্রাম আছে ওদের, তার জন্য আজকে ফাইনাল রিহার্সাল আছে, তো সে গেছে আর কি। আর আমি আর বড় মেয়ে এখন খেয়ে নিচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো, আমি আর মেয়ে সমানে কি পরিমাণে বকবক বকবক করছি। এখন আমি ভয়েস দিচ্ছি আর ভাবছি যে কতটা বকবক করছি জানো তো। তখন কিন্তু ভিডিও চলছিল, তাও বুঝতেও পারিনি যে কতটা কথা বলছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমরা কি পরিমাণে কথা বলি। তো আমি আর আমার দুই মেয়ে একই প্রজাতির জানো তো, তিনজনেই এত বেশি কথা বলি তার বলার না। আমার হাজব্যান্ড অবশ্য একটু কম কথা বলে, অবশ্য কি বলো তো, উনিও আর কি চাপে পড়ে গিয়ে চুপ হয়ে গেছে, মানে কথা বলার সময়ই পায় না, সুযোগই দিই না আমরা বলতে পারো আর কি। আমরা তিনজনে এত বেশি কথা বলি, তো সে আর সুযোগ পায় না কথা বলার। তো যাই হোক, কথা বলা কিন্তু ভালো জানো তো। যারা মন খুলে কথা বলে শুনেছি, তাদের কিন্তু মন পরিষ্কার থাকে, আর এতে করে কিন্তু ভালো থাকা যায়। মনের উপর যা কিছু চিন্তা থাকে, চাপ থাকে, সব কিন্তু কথার মাধ্যমে ঝেড়ে ফেলা যায়, আর এতে করে রিল্যাক্স থাকা যায়। আমি অবশ্যই এটা মনে করি, একান্তই আমার ব্যক্তিগত মতামত। আর আমার মতোই দুই মেয়েও হয়েছে, তাই কি বলতো, আমাদের বাইরের কোনো বন্ধুবান্ধবের আর কিন্তু প্রয়োজন পড়ে না। মানে বাড়িতেই যত কথা থাকে আমরা মেয়েকে শেয়ার করি, আর মেয়ে আমাদের শেয়ার করে। তো যাই হোক, চলো তোমাদের সাথে খেতে খেতে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি। তো ক্রিয়েটিভ অমৃতা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার দুই মেয়ে কোন স্কুলে পড়ে। তো আমার দুই মেয়ে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে পড়ে। তো যাই হোক, তুমি যদি শুনে থাকো আমার কথাটা, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আবার জানিও। তো স্কুলটা কিন্তু প্রচণ্ডই ভালো স্কুল আর কি একটা। তো যাই হোক, যে যে স্কুলে পড়ে সে তো সেই স্কুলটাকে ভালো বলবেই, কারণ আমাদের এখানে লোকাল স্কুলের মধ্যে ওই স্কুলটি কিন্তু প্রচণ্ডভাবেই ভালো। কারণ হচ্ছে একটা মিশন স্কুল, দেখবে সবসময় আচরণগত যে দিকগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালোই শিক্ষা দেয়, তাই না? তো সেই ভাবনা চিন্তা থেকেই আর কি আমার দুই মেয়েকে আমি মিশনারি স্কুলে পড়াচ্ছি। তো তোমাদের যদি কারো পছন্দ হয়, তোমরা পড়াতেই পারো। তো সেক্ষেত্রে আমার যদি কোনো হেল্প লাগে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, দেখো এখন খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর আজকে না একদম রোদ নেই জানো তো, পুরো রোদ পড়ে গেছে। অবশ্য এখন প্রায় 3:30 বাজে, আর রোদের তেজ থাকবেই বা কী করে। তো সমস্ত জানালা টানালা একেবারে দিয়ে নিলাম। এখন হচ্ছে একটুখানি রেস্ট করব, কারণ আর পেরে উঠছি না, সারা দিন শুধু কাজ আর কাজ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। নিজেরা ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। তো টাটা, দেখা হবে আবার।
পরের ভিডিওতে।